করলে 3 ভাগ জল 1 ভাগ স্থল। আপনি যত ইমারত দেখছেন, যত বড় বড় শহর দেখছেন, যত মহাদেশ দেশ দেখছেন, সবকিছু মিলিয়ে যা হবে তার 3 গুণ পানি। আর সেই পানির জন্য আমরা আজকে সংগ্রাম করছি। এটাও কি হাস্যকর নয়? আমাদের নাগরিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করছে। এরা তো আসলে জালিমের পর্যায়ে পড়ে যায়। উৎস হিসেবে পানি 4 প্রকার। আমরা যে পানি ব্যবহার করি, পানি 4 প্রকারের হয়। যেটা বৃষ্টির পানি, এক হচ্ছে বৃষ্টির পানি, যেটা গরিবের ঘরেও পড়ে, সেই বড় লোকের অট্টালিকায়ও পড়ে। বৃষ্টির পানি অনেক বিশুদ্ধ, আমরা এটা ইচ্ছা করলে খেতে পারি, ব্যবহার করতে পারি। এই জন্য এটাকে বৃষ্টির পানি 1 নাম্বার দেওয়া হয়েছে। তারপরে যে পানি আছে সেটা প্রাকৃতিক পানি। প্রাকৃতিক পানি হচ্ছে জলাশয়ে, নদী, খাল, বিল যে পানিটা থাকে সেটা প্রাকৃতিক পানি। এটা আমরা যে কেউ ব্যবহার করতে পারি, এখানে ট্যাক্স নির্ধারণ করার কারো ক্ষমতা নেই। এটা আমরা পৃথিবীর মানুষ, পৃথিবীর জীব, আমরা প্রকৃতি থেকে জন্ম নিয়েছি, আমরা প্রকৃতির সব কিছু ব্যবহার করব, এটাই স্বাভাবিক। তৃতীয় হচ্ছে খনিজ পানি, যেটা নিয়ে আজকে আমাদের এই তর্ক বিতর্ক এবং এইটাকে বাঁচিয়ে রাখার সংগ্রাম। খনিজ পানি হচ্ছে যেটা ভূগর্ভস্থ পানি, তাকে বলে খনিজ পানি। এই 3টে পানি কথা বললাম। এই খনিজ পানি যদি আমরা নলকূপ দিয়ে তুলি, সেটা আমার বাড়ি থেকে আমি তুলবো, আমার জায়গা থেকে তুলবো, এখানে কারো অধিকার, কারো দাবি থাকতে পারে না। কারণ ওই ভূমির মালিক আমি, আমার ভূমিতে আমি যা ইচ্ছে তা করব। আরেকটি পানি আছে, চতুর্থ, সেটা হচ্ছে যেটা ল্যাবরেটরিতে তৈরি হয় সেই পানি। ওটাকে বলা হয় সম্ভবত, যাই হোক, ল্যাবরেটরিতে তৈরি হয় এটা। সেই পানি তৈরি করা যায়, সেটা বিভিন্ন উপাদান দিয়ে, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলি করে পানি তৈরি করা যায়। সেই পানি তৈরি করতে পয়সা খরচ হয়, যেমনটি পয়সা খরচ হয় বিদ্যুৎ তৈরি করতে। তো বিদ্যুৎ তৈরি করতে যে পয়সা খরচ হয়, আমরা বিদ্যুৎ ব্যবহার করি, আমরা বিদ্যুতের টাকা দিই। গ্যাস তৈরি করতে পয়সা খরচ হয় সরকারের, সেই গ্যাস আমরা ব্যবহার করি, আমরা গ্যাসের মূল্য পরিশোধ করি। কিন্তু পানি তো প্রাকৃতিক পানি, পানি তো যেই যেই জায়গা থেকে আমরা সংগ্রহ করি সেগুলি সবগুলি প্রাকৃতিক পানি। কিন্তু আমরা সেই ওই পানি, ল্যাবরেটরির তৈরি পানি না যে আপনি আমাকে দিবেন আর আমার কাছ থেকে টাকা নেবেন। সুতরাং আপনি আমাদেরকে পানি দেন, সুপেয় পানি দেন, আমাদের থেকে টাকা নেন, সেটা হতে পারে। আজকে নারায়ণগঞ্জে 25% পানির ব্যবস্থা নেই, তারপরে আমাদের উপরে ট্যাক্স দিচ্ছেন। তো আমাকে সংক্ষিপ্ত করার কথা বলছে, আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করে আপনাদের কাছে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অ্যাডভোকেট ABM হোসেন। আমি এখন মঞ্চে আসার জন্য আহ্বান করছি মোহাম্মদ